রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক চতুর্থ দিনের এই কর্মসূচি। অনুষ্ঠানে নেতাকর্মীদের বিভিন্ন দিক নির্দেশনা দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দুর্নীতি দমন নিয়েও কথা বলেন তিনি। আইন শৃঙ্খলার উন্নতি ঘটানো, দুর্নীতির লাগাম টেনে ধরা, এরকম যতগুলো বিষয় আমরা আলোচনা করি না কেন, দেশের বিভিন্ন সীমাবদ্ধতা বা লিমিটেশনের মধ্যেও একমাত্র বাংলাদেশের জাতীয়তাবাদী দল প্রত্যেকটি ক্ষেত্রে প্রমাণ করে দেখাতে পারবে যে এই দল দেশের জন্য, দেশের মানুষের জন্য সব সময় কাজ করেছে এবং প্রত্যেকটি ক্ষেত্রে তারা অবদান রেখেছে। তারেক রহমান বলেন, ফেসিবাদী আওয়ামী লীগ আমলে যেভাবে মানবাধিকার লঙ্ঘিত হয়েছিল আর যেন কারো জীবনে মানবাধিকার লঙ্ঘন না হয়। আমাদের একটি অন্যতম লক্ষ্য হচ্ছে আমরা কোনো মেগা প্রজেক্টে যাব না, কারণ আমরা দেখেছি মেগা প্রজেক্ট মানে মেগা দুর্নীতি। দুর্নীতির বিরুদ্ধে আমাদেরকে দুর্নীতির লাগাম টেনে ধরতে হবে। আমরা রাষ্ট্রের অর্থ, জনগণের অর্থ আমরা খরচ করব জনগণের শিক্ষার পিছনে, জনগণের স্বাস্থ্যের পিছনে, জনগণের হিউম্যান ডেভেলপমেন্টের, রিসার্চ ডেভেলপমেন্টের পিছনে আমরা খরচ করব। বিএনপি ক্ষমতায় গেলে 1 লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে, যার 80 থেকে 85% হবে নারী, জানান তারেক রহমান। কোন রাজনৈতিক দল আপনাকে কোনো প্ল্যান দিতে পারে নাই, দেশের মানুষকে কোনো প্ল্যান দিতে পারে নাই, পরিকল্পনা দিতে পারে নাই যে দেশকে আমরা কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। একমাত্র বিএনপি আপনার দল দিয়েছে। এখন আপনার বসে থাকার সময় নেই, আপনাকে যুদ্ধে নেমে পড়তে হবে। দিস ইজ এ ওয়ার, দিস ইজ এ ব্যাটল। কি যুদ্ধ? মানুষের পক্ষে, মানুষের জন্য, দেশের পক্ষে, দেশের জন্য। তিনি বলেন, মানুষকে মর্যাদার সাথে বেঁচে থাকার অধিকার দিতে হবে। ধানের শীষকে জিতানোর মাধ্যমে জনগণের যে পরিকল্পনা, জনগণের পক্ষের যে পরিকল্পনা, সেটিকে বাস্তবায়ন করতে হবে। এর কোনো বিকল্প নাই। ধানের শীষকে জেতানোর মাধ্যমে দেশকে রক্ষা করতে হবে। ইলিয়াস মাতবর, মাই টিভি, ঢাকা।